রাখতে পারিনি, আল্লাহর ইবাদত করতে পারিনি, আল্লাহর জিকির আজকার করতে পারিনি, কিন্তু একটা আমল আমার আল্লাহ তাআলা আপনার খুব পছন্দ করেছে। সেটা কি বলো? বলে সেটা হলো আমি একটা মেয়ের সাথে গিয়েছিলাম, আমার মনে খুব আপনার আশা ছিল সেই মেয়েটার সঙ্গে খারাপ কাজ করব, সেই মেয়েটার সঙ্গে আমার নফসানি খহিশকে মিটিয়ে দিব, কিন্তু আশায় গিয়েছিলাম। তখন মেয়েটা আমাকে একটা কথা বলেছিল, আল্লাহ কি ঘুমিয়ে গেছে, আল্লাহ কি দেখে নাও, যেই দিন আল্লাহ দেখবে না সেদিন আসো। এই আপনার আমি তখন ভাবলাম আল্লাহ তো কোনোদিন ঘুমায় না, আল্লাহ খায় না। ও মুসলমান ভাইরা বাবাজিরা, তখন আমি সেখান থেকে চলে আসি, না না না, আল্লাহ তো দেখতে পায়। এই আপনার মনটাকে ভয় আপনার দিয়ে যে আল্লাহ তো দেখে, না না এই পাপ আমি করতে পারি না। ওখান থেকে যখন চলে আসি সে পুরাই কাজটা ছেড়ে দিয়ে আমার আল্লাহ তাআলা এত পছন্দ করেছে, আর যার জন্য আল্লাহ তাআলা আমার জীবনের গুনাহ খাতাগুলো maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, বন্ধুগণ, ভাই, ভয় করতে হবে কাকে? জোরে বলো। দুনিয়ার কোন লিডারকে ভয় করে লাভ না, দুনিয়ার কোন চোর চট্টাকে ভয় করে লাভ না, এক আল্লাহকে ভয় করুন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এক আল্লাহকে ভয় করুন। মুসলমান ভাই বাবাজিরা, হে বন্ধুগণেরা, যুবকেরা, ভাই, আজ দেখেন কিছুক্ষণের মধ্যে আজকের যিনি মেন বক্তা, বেরাদার, যার আশায় যার মহব্বতে আপনি এসেছেন, হযরত আল্লামা মাওলানা মুফতি সাইফুল্লাহ আলিমি সাহেব, উনি কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন। বেরাদার, আমি আপনাদের শোনাতে চাই, একটু আরো এগিয়ে যাব। তবে ভাই, একটা লোক আমি এত বড় মাজমাতে একটা আমার দরদি ভাই দেখতে চাচ্ছি, কেউ পারবেন? রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা, যেই মাদ্রাসায় কোরআনের শিক্ষা হয়, জোরে বলুন, যেই সুবহানাল্লাহ। মাদ্রাসায় মাসলা মাসাইল শিখানো হয়, যেই মাদ্রাসায় আপনার বাবাজি, বন্ধুগণ, ভাই, আপনার ছেলে মেয়ে আপনার গিয়ে জাহান্নাম থেকে আপনার জান্নাতি হতে পারবে, যেই মাদ্রাসার মধ্যে আপনার বাবাজি খাওয়া দাওয়া করানো হয়, ওই বাচ্চাদেরকে খাওয়ায় কোন বাচ্চারা? যে আপনার বাবাজি আমার রাসূলে পাকের মেহমান, যে আপনার বাবাজি, বন্ধুগণ, যখন তারা রাস্তা দিয়ে চলে তো জিবরিল আমিন আপনার বাবাজি তার ডানাগুলো বিছিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চারা খাবে, একটা লোক এমন কেউ পারবে? ব্রাদার, বন্ধুগণ, ভাই, যে আমি একটা আপনার 1500 টাকা দেব, 1500 টাকা, হয়তো একটা চালের বস্তা দাম নাকি, হ্যাঁ, একটা 1500 টাকা। বেরাদার, মুসলমান ভাই, বন্ধুগণ, আমি একজনকে শুধু দেখতে